মাদ্রাসার উপলক্ষে এখানে এই মজলিসের ইন্তেজাম করা হয়েছে। এখন আলোচনা তো করা হয়েছে, বোঝার জন্য যথেষ্ট। তা আমরা এখানে যে মাদ্রাসা করেছিলাম তা আমরা অনেকবার বলেছি, সেটা হলো আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের সামনে করেছেন অনেক আসন। একটা হচ্ছে ফালাউলা নাফার মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তায়ফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ্দীন ওয়া লিয়ানযিরু কওমাহুম ইযা রাজাউ লাআল্লাহুম ইয়াহযারুন। আল্লাহ পাকের সামনে ফালাউলা নাফার মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তায়ফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, কেন তোমাদের প্রত্যেক গোত্র থেকে কিছু লোক বের হয় না যারা ফকি হবে, যারা এলমের দিন ফকি অর্থাৎ ওলি আল্লাহ হবে। লিংজিরু কাওমাহুম, তারা ওলি আল্লাহ হয়ে তাদের কাওমকে এসে তাদেরকে সতর্ক করবে। এটা আল্লাহ পাক রোজ আদলের সময় সমস্ত রু একসাথে করে প্রশ্ন করছে, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব তাআলা নই? ক্বালু বালা, সকলে বলেছিলেন হ্যাঁ। তখন আল্লাহ পাক বলেছিলেন, তোমরা এখন থেকে তো ভবিষ্যতে জমিনে যাবে লক্ষ লক্ষ বছর পরে, কোটি কোটি বছর পরে, সেখানে যে আমার এই কথাটা স্মরণ রেখো। তখন রু সম্প্রদায় বলেছিলেন যে বারেলাই, আজকে থেকে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বছর পরে জমিনে গেলে হয়তো আমাদের স্মরণ নাও থাকতে পারে। তখন যিনি খলিক, যিনি মালিক, রব মহল্লাও, তিনি বলেছিলেন ঠিক আছে, তোমাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য যুগে যুগে আমি নবী রসুল আলাইহিম তোমাদেরকে পাঠাবো, যার জন্য 1,24,000 অথবা 2,24,000 নবী রসুল পাঠিয়েছেন। এখন ওনাদের ধারাবাহিকতা যখন শেষ হয়ে যাবে তখন নায়েবে নবী ও রসুল আম্বিয়া আমি পাঠাবো, তারা তোমাদেরকে কিয়ামত পর্যন্ত স্মরণ করিয়ে দিবেন। এখন নবী রসুল আলাইহিম আমাদের ধারাবাহিকতা বন্ধ হয়ে গেছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাথে। তো এখন কিয়ামত পর্যন্ত হাদি পাঠানো, লিকুল্লি কওমিন হাদিন, হাদি পাঠানো হবে। তাহলে হাদি হবে কারা, সেটি আল্লাহ বলে দিচ্ছেন, তোমাদের প্রত্যেক কাউম থেকে কিছু লোক বের হইতে হবে, যারা ফকি হবে, হাদি হবে। কারণ কারা হাদি হবে, এখন তার জন্য সেই যোগ্যতা অর্জন করতে হবে। এখন যোগ্যতা অর্জন করতে কী করতে হবে, তাইলে ইলমের দিনটা শিখতে হবে। ইলমের দিন যদি শিখে, এখন এই দুনিয়াবী শিক্ষা শিখলে তো সে যোগ্যতা, সেটা হাদি হইতে পারবে না। এলমের দিন শিখতে হবে। এলমের দিন যদি শিখে তখন সে হাদি হইতে ফকি হইতে পারবে। তা আল্লাহ পাক বলেছেন যে যাদের এলমের দিনটা দেওয়া হয়েছে তাদের জন্য তাদের মর্যাদা বৃদ্ধি করা হয়েছে। কত মর্যাদা বৃদ্ধি করা হয়েছে সেটা হাদিসে বলা হয়েছে, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হচ্ছেন নবী রসুল আমাদের ওয়ারিস। ইন্নাল আম্বিয়া লাম ইওয়ারিসু দিনারা ওয়ালা দিরহামান, এটা হাদিসে বলা হচ্ছে যে আলেম যারা হচ্ছেন অর্থাৎ ওলি আল্লাহ, যারা আলেম বলতে বাজারে আলেম না, ওলি আল্লাহ ফকি হচ্ছেন নবী রসুল আমাদের ওয়ারিস। আল্লাহ বলছেন ইন্নাল আম্বিয়া লাম ইওয়ারিসু দিনারা ওয়ালা দিরহামান, যারা নবী রসুল ওনারা কিন্তু ওনাদের ওয়ারিস সত্য যেটা, সেটা কিন্তু দ্বন্দ্ব টাকা পয়সা না। ইন্নামা ওয়ারাসুল ইলমা, ওনাদের ওয়ারিস সত্য হচ্ছেন ইলিম। নবী রসুল আলাইহিস সালাম যারা কায়ে মাকাম হবেন, বলা হচ্ছে ওনারা দিনার দিরহাম রেখে যান নাই, ওনারা রেখে গেছেন ইলিম। ওনাদের ওয়ারিস সত্য হচ্ছে ইলিম। ফামান আখাযা আখাযা বিহাজ্জিন ওয়াফির, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন, যারা সেই ইলিমটা গ্রহণ করলো তারা বিরাট সফলতা লাভ করলো। সুবহানাল্লাহ। এখন নায়েবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া যারা হবেন তারা ইলিম অর্জন করবেন, ওনারা কিন্তু সম্পদের জন্য না। এখন কিন্তু মানুষ লেখাপড়া করে সম্পদের জন্য, এটা কিন্তু ওয়ারিস না, নায়েবে নবীও না। নায়েবে নবী ওয়ারিস হবেন তারা যারা ইলিম অর্জন করবেন, ইলিমের জন্য কোশিশ করবেন, যারা পয়সার জন্য, ব্যবসা টাকা পয়সার জন্য, এর কিন্তু নায়েবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া না, ওনাদের জন্য আলাদা হুকুম।
এখন যদি কেউ যদি নায়েবিন ওয়াসুল আম্বি হইতে তাহলে ইলিম অর্জন করতে, তাহলে ইলিমটা কোথায় অর্জন করবে? উপযুক্ত দরজগা লাগবে। সেটাই বলা হয় যে মাদ্রাসার কি, যেখানে ইলিম শিক্ষা দেওয়া হয়। মাদ্রাসা এমনি আরবিতে মাদ্রাসা, বাংলায় ওই শিক্ষা প্রতিষ্ঠান সব বলা হয়, তবে এখানে হচ্ছে খাস করে দিনী ইলিম যেখানে শিক্ষা দেওয়া হয়, সেই মাদ্রাসা করতে হবে, সেখানে কিছু তালিম দিতে হবে। তালিম দিলে যদি সে সেই তালিমটা গ্রহণ করতে পারে, তখন সে ফকি হবে, তার দ্বারা দিনের খেদমতটা হবে। সে কিন্তু পয়সার পিছনে ঘুরবে না। যে পয়সার পিছনে ঘুরবে সে কোনো দিন হাদি হইতে পারবে না, ফকি হইতে পারবে না, পয়সার পিছনে ঘুরতে পারবে না। এখন পয়সা তার পিছনে ঘুরবে। যদি কেউ অলি আল্লাহ হইতে পারে, অলি আল্লাহর পিছনে পয়সা ঘুরে, আর দুনিয়া দ্বারা পয়সার পিছনে ঘুরে, নাউজুবিল্লাহ। কাজে এটা ফিকির করতে হবে। এখন যদি সে সেই কাজ করতে পারে, কাজ করতে হলে তাকে ইলিম অর্জন করতে হবে। ইলিম অর্জন করতে হলে মাদ্রাসায় পড়তে হবে। এখন মাদ্রাসায় পড়লে তারপর সে আলিম হবে, ফকি হবে। সেই মাদ্রাসা কোথায়? এখন যত বাজারে মাদ্রাসা আছে সেগুলিতে একটা তো পড়লো মানুষ আলেম হয় না। দুনিয়ার দৃষ্টি তাদের কথিত আলেম হয়, হাকিকত আলেম হয় না। কারণ তারা তাদের ইলিমের যে নূরটা, যেটা তার কখনোই তারা অর্জন করতে পারে না। যার জন্য সারাদিন হারাম কাজ করে, বেপর্দা হয়, ছবি তুলে, এই খেলাধুলা, হারাম সব কাজে তারা মশগুল থাকে, নাউজুবিল্লাহ। আবার এরকম দলমত করে, তন্ত্রমন্ত্র করে, যে তার আলেম হইতে পারে না। ইন্নাম ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা, আল্লাহ বলছেন আলেম কারা? যারা আল্লাহ ভয় করে, আল্লাহ ভীতি যাদের মধ্যে আছে, তার হচ্ছেন আলেম। তো আলেম তো এভাবে হইতে পারে না। আলেম হওয়ার জন্য যে বিষয়ের প্রয়োজন আছে এলমে দ্বীনের সাথে সাথে, এলমে দ্বীনটা দুই প্রকার, একটা জাহির, একটা বাতিন। এলমুল ফিকহটা শিখবে, এলমে তাসাউফ শিখবে। দুইটা শিখলে তখন সে ওলি আল্লাহ হবে, ফকি হবে। তার দ্বারা নায়েবে নবী রাসূল আম্বের যে কাজটা, সেটা তার দ্বারা সম্ভব হবে। সেই জন্য কিন্তু আমরা এখানে মাদ্রাসা করেছিলাম। মাদ্রাসার যাতে ফকি পয়দা হয়, তার এলমে তাসাউফ শিখে সে ওলি আল্লাহ হবে, তার দ্বারা দিনে খেদমতের আঞ্জাম দেওয়া সম্ভব হবে। এখন মানুষ কিন্তু সারাদিন দুনিয়ার জন্য ঘুরে। কেউ কিন্তু নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন, যিনি খলিক, যিনি মানে আল্লাহ বললেন, ওনাদের কথা কিন্তু অনুসরণ করে না কেউ, নাউজুবিল্লাহ। সবাই ইয়ানাফসিয়ান করে দুনিয়ার জন্য ঘুরে। ওনাদের রেজামন্দি সন্ত্রাস হাসিলের জন্য কিন্তু কেউ কোশিশ করে না। যে করতো তাইলে তো সবাই মাদ্রাসায় পড়তো, এলমেদিন শিখতো, কেউ শিখে না তো কেউ। আর ওদের আকীদা নষ্ট, কুফরি আছে, অধিকাংশ লোকের আকীদা কুফরি আছে। এই জন্য তোমাদের খালেস তওবা করা উচিত। মনে করে থাকে যে মাদ্রাসায় বললে ওদের খাওয়া পড়া পাওয়া যায় না, নাউজুবিল্লাহ। তোমরা কতটুকু খাওয়া পড়া পাও? তোমরা তো ভিক্ষা করেই খাও। তোমরা ভিক্ষা করো না? ওই যে চাকরির জন্য খোঁজো, সারাদিন ঘুরো, আমিরের পিছনে ঘুরো, কাফের পিছনে ঘুরো চাকরির জন্য, তো তোমার তো আরেক ফকিরি। যদি তুমি চাকরি করো, তুমি তো ভিক্ষা করে চাকরিটা পাও। ওই কাফের ইহুদিন এখান থেকে যখন বিদেশে যায়, কাফের কাছে কাফের গোলামি করে, এখানেও তোমরা ফাসেক ফুজ্জারে গোলামি করো, গোলামি করে পয়সা কামাই করতে। তোমরা তো ফকিরি তো দেখা যায়। ফকিরে না একটা ভিক্ষা চায়, আর তোমরা অনেক ঘুরে ভিক্ষা চাও, এটা একই জিনিস। তুমি তো এলমেদিন তো শিখো না কেউ। এলমেদিন শিখলে, যদি শিখেছে, তখন সে ফকি হবে, তখন সে ওলি আল্লাহ হবে। আর একটা যে হাদিসে বলা হচ্ছে, ইন্না মিম্মা ইয়াহলুকুল মুমিন, ইন্না মিম্মা ইয়াহলুকুল মুমিনা মিন আমালিহি হাসানাতিহি বাদা মাউতিহি। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন, নিশ্চয় মুমিন তার মৃত্যুর পর তার আমলগুলি, তার নেকিগুলি তার সাথে সংযুক্ত হয়। কোনটা? এক নাম্বার ইলমান আল্লামাহু ওয়া নাশারাহু, ইলমান আল্লামাহু ওয়া নাশারাহু, ইলিম। প্রথম হচ্ছে ইলিম, যে সে শিখেছে এবং শিক্ষা দিয়েছে এবং প্রচার করেছে, এই ইলিমটা তার পরকালে তার নেকির সাথে সংযুক্ত থাকবে। সুবহানাল্লাহ। ওয়ালাদান সলেহান, ওয়ালাদান সলেহান তারাকাহু, ওয়ালাদান সলেহান তারাকাহু, যে নেক সন্তান সে রেখে গেল, যে নেক সন্তান রেখে গেল, সেই নেক সন্তানের কারণে তারা যেন এক কাজ করে সবটা তার মধ্যে পৌঁছে থাকবে। সুবহানাল্লাহ। মাসাফান ওয়ারাসাহু, মাসাফান ওয়ারাসাহু, এটা কোরআন শরীফ কিতাবাদি, যারা কিতাবাদি রেখে গেল, এই কিতাবাদি রচনাগুলো রেখে গেল বা কিতাব জমা করে রেখে গেল তার ওয়ারিস, যার বংশধরের জন্য, এটা যতদিন থাকবে তার আমল নামে সব পৌঁছতে থাকবে। যে তোমাদের যে বলা হয় যে তোমরা বাইতুল হিকমা করো, কিতাব জমা করে রেখে গেলে এটা তোমার সব পৌঁছতে থাকবে। সন্তান যদি নেককার, মাদ্রাসায় পড়াইতে পারো, নেককার হয়, তাইলে যদি নেককার ফকি হয়, তাহলে সব পাবে। আর ইলিম নিজে শিখবে, শিখাবে, দুইটা একই জিনিস। এরপরে মসজিদান, মসজিদান বানাহু, যে কোনো মসজিদকে তৈরি করে যায়,
ওটা যতদিন থাকবে সব চেপে থাকবে। বাইতান লিবনে সাবিল বানাহু, বাইতান লিবনে সাবিল, মুসাফির খানা, এটা মুসাফির খানা মুসাফির আসলে থাকবে খাবে, এটা যতদিন থাকবে সে সব পাবে। নাহারান আজরাহু, নাহারান আজরাহু, সে কোনো পানির ব্যবস্থা করলো, এটা কূপ হোক বা কল হোক, গভীর নলকূপ হোক অথবা পুকুর হোক, পানির ব্যবস্থা তারা করছে। নাহারান আজরাহু, যে জারি করে সব যতদিন থাকবে তার সব প্রস্তুত থাকবে। আও সদাকাতান আখরাজাহু, আও সদাকান আখরাজু মিন মালহি ফি সেহাতি ও হায়াতিহি তালহাকুহু মিন বাদি মাউতিহি, অথবা সে যদি কিছু দিনই কাজে পয়সা খরচ করে, আখরাজ সদাকাতান, দিনের কাজে টাকা পয়সা খরচ করে, কখন করে বলা হচ্ছে এখন সুস্থ অবস্থায়, সুস্থ অবস্থায় সে দান করলো, নেক কাজে খরচ করলো, সেটা সব তারা মনে পৌঁছতে। এখন মৃত্যুর সময় বলতে আমি এটা দান করে দিয়ে গেলাম, সে তো জানে এখন তার প্রয়োজন নাই, সে মৃত্যুর সময় দান করতে পারে, সেটা কিন্তু অত ফজিলত পাবে না। সদাকাতান আখরাজু মিন মালি ফি হায়াতি ফি সেহাতি ওয়া হায়াতি, তার হায়াতে সুস্থ থাকা অবস্থায় সে যেটা নেক কাজে খরচ করবে সেটা সবটা তার আমল নামে পৌঁছতেই থাকবে সুবহানাল্লাহ। কারণ এর মধ্যে মূল যেটা হচ্ছে নেক সন্তান, অন্যগুলি তো ঠিকই আছে, নেক সন্তান তোমার সিলসিলা যদি ঠিক থাকে, তোমার সিলসিলা কেমন তোমার চলতে থাকবে, তুমি সব পাইতে থাকবে। আর ওই সিলসিলা এলোমেল হয়ে যায় তাহলে তো তুমি তো নেকিত হাসিল করতে পারবে না। তুমি একলা নেক কাজ করবা, তোমার ছেলে মেয়ে তোমার পরিবার তোমার যা আছে সব সারাদিন হারাম কাজ করে, তুমি একজন নেক কাজ করো 10 জনের কবিরা গুনাহ করে, তার কোনটা বেশি হবে? তুমি নাজাত পাবে কি করে? তুমি নাজাত পাবে না। কিন্তু কঠিন বিষয় মনে রাখবা, যত সহজ মনে সহজ না। এই জন্য মাদ্রাসা আমরা করেছিলাম এখানে যাতে ফকি হয়, ফকি হয়ে আল্লাহ যেটা বলছেন যে তোমরা এটা মানুষকে নসিহত করো। আর অল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার উলাইকুমুল মুফলিহুন। ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, কেন তোমাদের কিছু লোক বের হয় না দ্বীনি খেদমত আঞ্জাম দিবে, যিনি খালিক যিনি মালিক রব মহল্লা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক তোমাদের দিকে ডাকবে, সৎ কাজ আদেশ করতে সুন্নত পড়ে দিয়ে ডাকবে, বেদাত থেকে বিরত রাখবে, তারাই একমাত্র কামিল করবে। সুবহানাল্লাহ। অন্য কেউ কামিল করতে পারবেন না। আবার আরেকটা জিনিস বলা হচ্ছে, তো মানুষ তো এই ধরনের আজাব গজব আজাব ঠিকই তো আছে, হাদিস আছে আলা ইন্নাদ দুনিয়া মালুনাতুন, আলা ইন্নাদ দুনিয়া, সাবধান, দুনিয়া হচ্ছে পুরা দুনিয়াটা লানতগ্রস্ত, নাউজুবিল্লাহ। মালুনুন মা ফিহা, এবং দুনিয়ার যত কিছু সব লানতগ্রস্ত, নাউজুবিল্লাহ। হাদিস শরীফ আছে দুনিয়াটা লানতগ্রস্ত, যা সব, তবে ইল্লা জিকরুল্লাহ ওয়া আলাহু আও আলিমুন মুতাআল্লিমুন, ইল্লা জিকরুল্লাহ, আল্লাহ ওনার জিকির, ওটা তো আলাদা বিষয়। ওয়া আল্লাহ অর্থাৎ জিকিরকারী ওলি আল্লাহ, আলেম মুতাআল্লিমুন, আলেম মানে হক্কানি রব্বানি আলেম, যারা ওলি আল্লাহর জন্য কোশিশে আছে, আলেম হয়েছে। আবার তালিবুল ইলম, যারা হক্কানি আলেমের জন্য কোশিশে মশগুল আছে। এই 4টা বিষয় ছাড়া জিকির তো আলাদা 3 শ্রেণী, ওলি আল্লাহ, হক্কানি রব্বানি আলেম এবং তালিবুল ইলম, এরা ছাড়া সব লানতগ্রস্ত। তাহলে তোমরা কোন শ্রেণীতে আছো বলো দেখি, তোমরা কোন শ্রেণীতে আছো এবার বলো। মানুষ যে রহমত চার রহমত পাবে করতে, রহমতের কাজ তো সে করে না, ফায়দা পাবে করতে গিয়ে। আমরা যেন মাদ্রাসাতে ছেলেদেরকে মাদ্রাসায় দাও, মাদ্রাসায় দিলে আলেম যদি হইতে পারে তোমার ইহকাল পরকাল কামিল হবে। আর পড়াশোনার অবস্থা শুনছো কি পড়াশোনা, যা সারা দুনিয়াতে যা পড়াশোনা করে, তোমরা আমাদের দেশেটা বলে সারা পৃথিবীতে এরকমই। এখন সমস্ত পৃথিবীতে যা শিক্ষা দেয় সব কুফরি শিরকি, কাফেরের মধ্যে বিরক্ত হয়ে গেছে। কাফেররা বিরক্ত, কাফেররা নিজেরা আলাদা ব্যক্তিগত অনেক এদের শিক্ষা প্রতিষ্ঠান খুলছে। এই ইউরোপ আমেরিকা খোঁজ নিয়ে দেখো, ইউরোপ আমেরিকা তো এরকম আছে, তারা এদের সরকারি শিক্ষার প্রতি বিরক্ত হইয়া এরা নিজেরা শিক্ষা ব্যবস্থা করছে। কারণ যা পড়ানো হয় একটা মানে মানুষ তো প্রশ্নই হয় না, এটা কোনো শুরুতেই আসে না। পশুর চেয়ে অদম, বাল্লুম আদাল, পশুর থেকে অদম হয়। শুধু আমাদের দেশে না, মুসলমান না, শুধু কাফেরও বিরক্ত হয়ে গেছে। আর মুসলমান আমাদের দেশ অত বুঝেই না, নাউজুবিল্লাহ। এখন সমস্ত কুফরি সেদিকে শিক্ষা দেওয়া হচ্ছে, যত মানে লানতি বিষয়গুলি শিক্ষা দেওয়া, নাউজুবিল্লাহ। সেই জন্য আমাদের এখানে আমরা আলাদা পাঠ্যসূচি করে এখানে তালিমের ব্যবস্থা করা হয়েছে। এখন তোমাদেরকে জানার প্রয়োজন, সেটা আমরা জানাই দিচ্ছি। এটা আর আরেকটা বিষয় এখানে আছে, সেটা হলো
আমাদের মাদ্রাসা করার বিষয়ে এখানে অনেক আলেম প্রয়োজন। তোমরা বুঝো আর না বুঝো, আমরা মূর্খ লোক বুঝো, যাই বুঝো, অনেক হক্কানি আলেম দরকার। তাইলে আলেম যদি হয় তাহলে যত মসজিদগুলি আছে এবং সব জায়গায় মাদ্রাসা অনেক করা যায়। তো মসজিদগুলি হচ্ছে কিন্তু দিনের একটা হেদায়েতের একটা কেন্দ্র। এই মসজিদ থেকে কিন্তু ওলামায়ে সূরা মানুষকে বিভ্রান্ত করে, কুফরি আকীদা শিক্ষা দেয়। ওই মসজিদগুলি যদি হক্কানি আলেম দেওয়া যেত তাহলে প্রত্যেকটা মহল্লা কিন্তু লোকগুলি হেদায়েত হয়ে যেত। সুবহানাল্লাহ। এটা কিন্তু পাকিস্তানে হলেও ছিল, আমরা দেখছি। যখন ওই হক লোকগুলি সরে গেল, ওলামায়ে সুগুলি প্রবেশ করলেন, সব গুমরা হয়ে গেছে, নাউজুবিল্লাহ। তাহলে যদি এরকম সব জায়গায় আলেম দেওয়া যেত, হক্কানি আলেম, তাইলে তারা মসজিদ তালিম দিতে পারতো এবং প্রত্যেক তালিমে ওইখানে ইচ্ছা করলে সে একটা মাদ্রাসাও খুলতে পারত। তাইলে অনেক মাদ্রাসা হইতো, অনেক আলেম হইতো, হক্কানি আলেম। আর মসজিদ তালিম যদি ঠিক মতো হইতো তাহলে মানুষগুলি দিনের সহি সমস্যা লাভ করতে পারতো। এখন তো সেটা পায় না। দেখো হারাম কাজের নিজেরাই, এখন তো প্রত্যেক মসজিদে ক্যামেরা বসানো হয়েছে, নাউজুবিল্লাহ। এই যে ক্যামেরা যে তারা বসাইলো, তোমরা তো মাসালা, মূর্খ লোক তো মাসালা তোমরাও জানো না, ওলামায়ে সুগুলো জানে না। ইস্তেলালুল মাসিদ কুফরুন, কোন হারামকে হালাল বলা হলো কাফের, সে কাফের হয়ে যায়। আর রিদা বিল কুফরি কুফরুন, কোনো কুফরিতে সন্তুষ্টি প্রকাশ করলে কুফরি। তাহলে তারা ক্যামেরাগুলি বসাইলে মসজিদে নামাজ পড়ে যে খুব ভালো, নাউজুবিল্লাহ, সবগুলি কাফের হয়ে গেছে। ইমাম, মুয়াজ্জিন, মুসল্লি সব এরা মুরতাদ হয়ে গেছে। যদি শরীয়তের হুকুম দিয়ে খেলাফত যদি থাকতো, এদের তবার জন্য 3 দিন সময় দিত, নাহলে তাদের শাস্তি মৃত্যুদণ্ড। এবং তাদের কোন মরলে এদের জানাজা পড়া জায়েজ নাই, কোনো মুসলমানের কবরস্থানে দাফন করা জায়েজ নাই। এদেরকে শুকরের মতো গর্তে পুঁতে রাখা হুকুম। এই বিষয়টা সোজা মনে করো না। তোমরা এখন অনেক মসজিদে নামাজ পড়বে তো ছবি উঠতে সারাক্ষণ, তোমার নামাজ তো একটা হয় না। আর তুমি যদি জায়েজ মনে করে থাকো তাহলে তুমিও কাফের হয়ে গেছো, নাউজুবিল্লাহ। কারণ যে আকীদাগুলি শুদ্ধ করো। এবং এই জন্যে বলা হচ্ছে সন্তান দাও, বর্তমানে বাড়িতে পারিবারিক তালিমটা করো। আমরা তো বলি যে তোমরা বাড়িতে বাইতুল হিকমা কিতাব সংগ্রহ পাঠাগার বানাও, নিজেরও পড়বে, সন্তানদের পড়াবে। তুমি দুনিয়াটাকে সব মনে করো না, চোখটা বন্ধ হলে সব শূন্য হয়ে যাবে, মনে রাখবা। তোমার চোখ বন্ধ হইলে তুমি শূন্য হয়ে যাবা। চক্ষু খোলা থাকতেই সব করে নাও। পারিবারিক তালিমটা ঠিক করো, তোমার পরিবারের যে পরিবেশটা ঠিক করো। তোমার সন্তানটা মাদ্রাসায় কেউ দিলে, অনেকে দোয়া চায় যে সন্তানটা যে ওলি আল্লাহ হয়। আমি বলে থেকে আগে তুমি ওলি আল্লাহ হও। তুমি একটা ফাঁসেক আর তোমার ছেলে ওলি আল্লাহ, ওটি কোনো স্বাভাবিক হইতে পারে? একটা বাংলায় প্রবাস, গোবরে পদ্মা ফুল, বুঝো, গোবরে পদ্মা ফুল। হ্যাঁ, তো গোবর কিন্তু পদ্মা ফুল কোনো দিন হয় না, এটা অসম্ভব জিনিস। তো বিষয়টা হচ্ছে এরকমই, তোমার ছেলে তুমি ওলি আল্লাহ বানাইবা, তুমি নিজেকে ওলি আল্লাহ হও। যদি না হতে কোশিশ করো, তোমার বাড়ির পরিবেশটা ঠিক করো, পর্দা ঠিক, শরীয়তে পর্দা করো, গান বাজনা যা আছে এই সমস্ত সব ফালাই দাও। আর তারপর তুমি নিজে আমল শুদ্ধ করো। বলছি দেখানো তোমাদের জিন্দিগি দুইটা, একটা হলো এখানে দরবার শরীফের জিন্দিগি, একটা হলো বাইরের জিন্দিগি। এখানে এলে সুফি মুসলমান, বাইরে গেলে তোমরা ইহুদি নাসারা। তো ইহুদি নাসারা দ্বারা কোনোদিন কাজ হবে না, এটা মনে রেখো তোমার ভালো করে। শুনতে যদি খারাপও শোনা যায়, কিন্তু এটাই সত্য কথা, মনে রাখবা। তোমাদের পছন্দ হলে পছন্দ হবে, না হলে না হইব, কিন্তু এই জন্য তোমাকে তো আমরা সত্য কথা বলতে আমরা ছাড়বো না। তোমরা বাইরে হলে ইহুদি নাসারা, আর এখানে এলে তোমরা দরবেশ সুফি, তাহলে মুনাফিক তোমরা, নাউজুবিল্লাহ। এটা মনে রেখে এগুলি কথাগুলি মনে, কবরে গেলে মনে হবে তুমি যখন গুরজু খাইবা তখন কিন্তু বাঁচতে পারবা না, তখন কিন্তু ছুটতে পারবা না। কিন্তু কঠিন বিষয়। ইস্তেগফার, তওবা করতে হবে। ইস্তেগফার, তওবা করো, আমলগুলো শুদ্ধ করো, সন্তানদের দিন শিক্ষা দাও। যে পরিবেশ চলছে, সব দিন দিন কাফের হচ্ছে। আমাদের পত্রিকাটি পড়ে দেখো, প্রতিদিন কিছু ঘটনা থাকে। হয় বাপ সন্তানরে মারছে, না সন্তানে বাবারে মারছে, আহাল তারা হালিয়ে মারছে, না আহালিয়ে তারা হালিয়ে মারছে। প্রতিদিন এর ঘটনা আসতেছে, খুন খারাপি। কোনোটা মদের বসার জন্য, কোনোটা ওই বেগানায় দীক্ষানি করে ফেলায়। তা আমরা তোমার জন্য সিরাতুল মুস্তাকিম তো আমরা করছি, ওখানে দেখিল তারপরে একটু যাও কেন? যে আমাদের পত্রিকায় প্রতিদিন দেখবা, প্রতিদিন কোনো না কোনো ঘটনা আছে। কঠিন অবস্থা, মারামারি কাটাকাটি। আজকে দেখবো, আজকে পত্রিকা গেছে খুনাখুনি, খুন করে গেল, মাটির তেল ঢুকায় রাখে, প্রকাশ দেখা যায় কোনো নামে বের হয়ে যায়। এই যে বিষয়গুলি, তাহলে নৈতিক অধপতন কতটুকু।
এখন যে সেটা তোমরা বাঁচতে চাও, নিজেরা দিনদার হইতে চাও, পরকালে নাজাত পেতে চাও, তাহলে তোমাদের এই কাজগুলি করতে হবে। ছেলেদেরকে মাদ্রাসায় দিতে হবে, মেয়েদেরকে মাদ্রাসায় দিবে, মাদ্রাসা মেয়েদের আছে। তুমি সারাদিন কষ্ট করো, কষ্ট করে পয়সা কামাই করো, পয়সা কামাই ছেলে মেয়েদের খাওয়াও, কেন? সুখে শান্তিতে থাকার জন্য। তো দুনিয়া সুখ দিলে পরকালে সুখটা গেলে কোথায়? তারাও দুজোগে দেবে, তুমিও দুজোগে দেবে, নাউজুবিল্লাহ। এটা মনে রাখবা। এই জন্য এখানে আমরা মাদ্রাসা করছিলাম, অনেক দিন হয়ে গেল মাদ্রাসা, যাতে কিনতে কিছু যদি ওলিয়াল্লাহ পয়দা হয়, ফকি পয়দা হয়, তার আমাদের অনেক গবেষণা দরকার আছে, অনেক কিতাব লেখা প্রয়োজন এবং এই দুনিয়াবি দৃষ্টিতে যে বিষয়গুলি, এটা বললে তোমরা শুনে জব্দ দিতে পারবা না। দেশের সংক্রান্ত, দুনিয়া সংক্রান্ত এগুলি দিন ইসলামের আলোকে লেখা হয়েছে। এগুলি আমাদের কিতাবগুলি সংকলন পড়বা। এখন কোরআন শরীফ, সুন্নাহ শরীফের বিশুদ্ধ কিতাব তো আমাদের এখানে অবশ্যই লেখা হচ্ছে, অনেক শত শত 600-র বেশি কিতাব হয়ে গেছে আমাদের। আবার দুনিয়াবি অবস্থা থাকতে হইলে কাফেরদের যে ষড়যন্ত্র, যেমন ওই চিরস্থায়ী বন্দোবস্ত লেখা হয়েছে, একটা হচ্ছে তারকা সংযোগ, স্টার লিঙ্ক, এগুলো তোমরা হয়তো বুঝবাই না অনেকে। আচ্ছা, আবার এই যে দেখো মানবাধিকারের নাম দেওয়ার ইয়ে করছে, এটার হাকিকতগুলি। তারপর ওই দেখো ওই ডিপি ওয়ার্ল্ড যেটা বন্ধ নিতে চায়, আরও কতগুলি বের হইব, এই যে বিষয়গুলি লেখা হয়েছে। তারপরে লাওয়াতের যে পরিণাম, ওই কিতাবও লেখা হয়েছে, অনেক কিতাব আমাদের বের হয়েছে। তারপরে যে আঙ্গুলের ছাপের বিষয়টা, এখন মানুষ ছবি তুলে, ছবির কোনো গুরুত্বই নেই, এটা দ্বারা মানুষের ইমান নষ্ট করে। আঙ্গুলের ছাপটা হলো মূল বিষয়, সেটাও বের করা হয়েছে। এরকম অনেক কিছু বের হয়েছে। খেলাধুলা হারাম, ইদানিং আমাদের ফটো আগে বের হয়েছে পত্রিকায়, এটা সংক্ষেপে বের হয়েছে, খেলাধুলা হারাম। তো অনেক নিত্য প্রয়োজনীয় যে মাসালা মাসাইলগুলি, সেগুলি আমাদের বের হচ্ছে, অনেক গবেষণা দরকার। এগুলি দুনিয়াবি যেমন দরকার, আবার ঠিক আকীদার দিক থেকে যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কি আকীদা রাখতে হবে, তার হযরত আহলে বাইতের মধ্যে কি আকীদা রাখতে হবে, সে আকীদার সংক্রান্ত কিতাব আমাদের বের হয়েছে। তুমি যদি মুসলমান থাকতে চাও, তাহলে আমাদের কিতাব পড়তে হবে। বাজারে যত কিতাব আছে দেখবে, একটা আকীদা তো শুদ্ধ না, আদবও নাই, বেয়াদব, মাহরুম, গাছ লুৎফেরব, বেয়াদব, আল্লাহ রহমতে বঞ্চিত। এই জন্য আমাদের কিতাবগুলো পড়তে হবে। আবার আমরা এখানে আন্তর্জাতিক সুন্নত প্রচার কেন্দ্র করলাম। একটা যত বড় আলেম জিজ্ঞেস করে, একটা শূন্য দেখবে, একটা শূন্য জব দিতে পারবেন না। একটা টুপির শূন্য জিজ্ঞেস করে, এটি জব দিতে পারবেন না, মাথায় পরে। আবার পায়ে পরে নালাইন স্যান্ডেল, এটার শূন্য কিন্তু জিজ্ঞেস করে জব দিতে পারবে না। বিরাট আলেম ফকি দাবি করে, আসলে বকলম। আমাদের তো দিনই এবং একটা লোক চলার জন্য যা প্রয়োজন, সমস্ত প্রকার ফরজ, ওয়াজিব, সুন্নতি, ইলম, আমলগুলি সব এখানে প্রকাশ করা হচ্ছে। সুবহানাল্লাহ। তোমার এখানে মাদ্রাসার ছেলে পড়ে, তাহলে সে সব শিখতে পারবো। তুমি বাজারে, স্কুল, কলেজে পড়াইবা, উনি কুফরি ছাড়া কিছু শিখবে না, 100-তে 100 কুফরি শিখবে, নাউজুবিল্লাহ। তোমাদের দেখানোর বই তো বলা হয়েছে, আরও রয়ে গেছে, কিন্তু কয়েকটা মাত্র বলা হয়েছে। প্রত্যেকটা এদের বইয়ের মধ্যে দুনিয়ার কুফরি। এরা কুফরিটা শিখা দেওয়ার জন্যই এদের এই শিক্ষাসূচিটা। কাফেরাই তো পয়সা দেয়, কাফেরা পয়সা দিয়ে কুফরিটা শিখায়। এই বেপর্দা করাচ্ছে, ছবি তুলতেছে, হারাম যত কাজ করাচ্ছে, এই ধরনের খেলাধুলা হচ্ছে, সব খেলাধুলা মশগুল হয়ে গেছে, নাউজুবিল্লাহ। অথচ খেলাধুলা হারাম, কিন্তু যারা হালাল মনে সবগুলি কাফের হয়ে যেতেছে, নাউজুবিল্লাহ। তো এই সাধারণ ইলিমটাই তো নাই, ইলিম শিখবে কোত্থেকে? এই জন্য আমরা করেছিলাম মাদ্রাসা, সেখানে ফকিহ করলেন লোক। আর যদি অনেক আলেম করা যায়, আলেম হলে সারা দেশে, সারা দুনিয়া আলেম ছড়াই দিতে পারলে সমস্ত মসজিদ মাদ্রাসাগুলি, তাহলে সেখানে দিনই আসল হাকিকি ইলিমটা হবে, মানুষ আল্লাহ হবে, আর যত গুমরাহিটা দূর হয়ে যাবে। আল্লাহ যেটা বলছেন, কেন কিছু লোক বের হয় না, এবং তোমাদের কিছু লোক বের হোক যারা এই বিষয়গুলি প্রসার করবে। এই দায়িত্বটা কে পালন করবে? তোমরা তো দায়িত্ব পালনের কাছাকাছিও নাই, তো কেমনে হবে? হযরত সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ওনারা যদি না করতেন কিছু, তাহলে আমাদের দিন ইসলাম আসতো না, আমরা পেতাম না। ওনারা সময় দিচ্ছেন, মাল দিচ্ছেন, জান দিচ্ছেন, সব দিয়ে দিচ্ছেন, যার ফলশ্রুতিতে আমাদের কাছে দিন ইসলাম এই পর্যন্ত পৌঁছেছে। তো এখন দিন ইসলাম কই? ইসলাম তো নাই, এখন দিন ইসলাম নাই, সব কুফরিতে পরিপূর্ণ হয়ে গেছে, নাউজুবিল্লাহ। যদি দিন ইসলামই থাকতো, তাহলে দিন ইসলাম আমলটা কই, ইলিমটা কোথায়? এখন
দেখবো এই কথিত আলেমরা এরা ছবি তোলে, এদের প্রত্যেকটা অনুষ্ঠান করলেই ছবি তোলে, নাউজুবিল্লাহ। সে তো কাফের 1 নম্বর, সে তো আলেম না। আলেম যে আল্লাহ কোনো ভয় করে আর ইলিম অনুযায়ী আমল করে, এটা বলছে অমান আরবুল ইলম আল্লাহ ইয়ামুন বিমা ইয়ালামুন। আলেমকে যে ইলিম অনুযায়ী আমল করে, তাতে আমল নাই, সে আলেম না। আসলে ওই তাদের মধ্যে কথিত ওলামায়ে সুদের মধ্যে ইহুদি নাসারা অনেক আলেম আছে, অনেক ইহুদি নাসার আছে, হাফেজে কোরআন, হাফেজে হাদিস। তোমরা জানো না, ইহুদি নাসারা এটা তো আলেম না। তো এটা ঠিক ওই শ্রেণীরই আলেম যে হবে, তার ইলিম অনুযায়ী আমল থাকতে হবে, আর না সে আলেম না। বিষয়টা তো কঠিন। যদি অনেক আলেম তৈরি করা যেত, সমস্ত জায়গায় যদি আলেম দেওয়া যেত, তাহলে মসজিদগুলি যদি হক্কে নেওয়ার আলেম থাকতো, তাহলে মানুষ মুসল্লি যারা সবাই হেদায়েত প্রাপ্ত হইত। আর এখন যেহেতু তারাই হারাম কাজ করে, হারাম কথা বলে, মুসল্লিগুলি সেদিকে রুজু হয়ে গেছে, নাউজুবিল্লাহ। কারণ ইমাম যেমন মুসল্লি তেমন হবে। এই জন্য বললাম যে ক্যামেরা বসেছে মসজিদে মসজিদে, ইমাম যেরকম মুসল্লি এরকম, তাদের কমিটির লোকগুলি সেরকমই, সব কাফের একসাথে মিলছে। এখন যে ইমাম যদি বুজুর্গ আল্লাহ হইতো, তাহলে তো এটা করতে পারতো না। সে আরও বেশি প্রচার করে তার ছবিগুলি সারা দেশে, মনে করে একটা ব্যবসা, এটা প্রচার করে সে ব্যবসা পয়সা কামার চিন্তা করে, নাউজুবিল্লাহ। যারা পয়সা চিন্তা, তারা কোনোদিন নাইবে নবী হইতে পারে না। ওইটি আমি বললাম যে নবীর রাসূল ওনারা ইলিম রেখে গেছেন, টাকা পয়সা রেখে যান নাই। যে টাকা পয়সার পিছনে ঘুরে, সে কোনোদিন আলেম না, ওয়ারসুল আম্বিয়া না। ওয়ারসুল আম্বিয়া ইলিমের পিছনে ঘুরতে হবে, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাঁচ মোহাম্মদ পিছনে ঘুরতে হবে, তখন সে নায়েবে নবী হবে। তো এই নায়েবে নবী করার জন্যই তো আমরা মাদ্রাসা করেছিলাম। এখন এখানে এলমেদিন শিখবে, ফকি হবে, তার অনেক গবেষণার বিষয় আছে। মুসলমানের লজ্জা করা উচিত। সারা পৃথিবীতে খুঁজলেও নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা পরিপূর্ণ একটা জীবনী মনে পাওয়া যায় না, নাউজুবিল্লাহ। কেউ এনে দেখাইতে পারবো না। যেগুলি বাজারে পাওয়া যায় সবগুলি কিন্তু গলতে ভরা, কুফরিতে ভরা। এবং হযরত উম্মাহাতুল মুমিনিন আলাইহিন নাস কতজন এটি জানে না মানুষ, তোমরাই বা কতজন জানো? তো যারা এখানে আসে তারা তো কিছু জানে না, তো বাজারে জানে না। তো সমস্ত বই পুস্তক দেখবা এলোমেলো সবটার মধ্যে। এই যে বিষয়গুলি, এটা তো কঠিন বিষয়, এটা তো আকীদার বিষয়। আকীদা যদি অশুদ্ধ হয়, তার ইহকাল শেষ, পরকাল শেষ। এগুলি শুদ্ধ করার জন্য আমরা মাদ্রাসা করেছিলাম। যদি আলেম হয় অনেক, তার আলেম হইলে ব্যাপক কাজ করা যেতে পারে। আর আরেকটা জিনিস মনে রাখবা যে যতদিন পর্যন্ত মানুষ ইলিমের কদর না করবে, ততদিন তার কোনো দিন বরকত রহমত পাবে না। ইলিমের কদর করতে হবে, আলেমের কদর করতে হবে। ইলিমের কদর করবো, আলেমের কদর করলে তখন রহমত বর্ষিত হবে। আলেমের কদর করবে কখন? সে আলেমের সম্মান জানে না, ইলিমের কদর সে করে না। এখন আকীদা হইল মাদ্রাসায় বলে খাওয়া পাওয়া যায় না, নাউজুবিল্লাহ। ওটা কাফের হয়ে গেছে, যেটা বলবে সে কাফের হয়ে গেছে। রিজিকের মালিক আল্লাহ পাক, রিজিকের মালিক শিক্ষা প্রতিষ্ঠান রিজিকের মালিক না। যারা এখন এই স্কুল কলেজে পড়ছে, কতজন তোমরা খাও, কতটুকু খাও, কয়টা গাড়ি বাড়ি করছো বলো দেখি? স্কুল কলেজে পড়ে তোমরা কতগুলি গাড়ি বাড়ি করছো? অনেকে 3 বেলা খাওয়াই পায় না। আবার ছাত্রের মাদ্রাসায় পড়তে দিচ্ছ, তুমি স্কুল কলেজে পড়ছো, তোমার ছাত্র তুমি খরচ চালাইতে পারো না, তুমি কি পড়ালেখা করলা? এটা কঠিন বিষয়। রিজিকটা হচ্ছে আলাদা বিষয়, এটা কুদ্দুতি বিষয়। রিজিকের সাথে পড়াশোনার সম্পর্ক। অনেক মূর্খ লোক দেখবা কোটিপতি আছে, আবার অনেক পড়াশোনা জানি ওরা ওই বিক্রি করে খায়, নাউজুবিল্লাহ। কাজে পড়াশোনার সাথে রিজিকের কোনো সম্পর্ক নাই, রিজিক আলাদা। এখন তুমি যে মত থেকে হইতে পারো, কুদ্দুতি ফয়সালা হবে। একটা হাদিস আমরা প্রায় বলি, আবু যর গিফারি রাদিয়াল্লাহু বর্ণিত হাদিস শরীফটা, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নী লা আলামু আয়াতান লাহুজুন নাসাবি লাকাফাতুম। একটা আয়াত শরীফ রয়ে গেছে, এটা যদি মানুষ জিন ইনসান ধরতে পারত, এটাই তার জন্য যথেষ্ট ছিল। এটা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু একদিন ইরশাদ করলেন। তখন সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসটা কি, আয়াত শরীফটা কি? তখন উনি বললেন, আয়াত শরীফ হচ্ছেন মাইয়াত্তাকিল্লাহ ইয়াজুল মাখরাজান ওয়া ইয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব। মাইয়াত্তাকিল্লাহ, যে হাকিকি মুত্তাকি হবে, আল্লাহ পাক তার অন্তর থেকে দুনিয়ার মহব্বতটা বের করে দিবেন এবং তাকে দুনিয়ার থেকে সরাই নিয়ে আসবেন। ওয়া ইয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব, তাকে এমন রিজিক দিবেন সে কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। মুত্তাকি হইতে হবে। তো তুমি মুত্তাকি তো এই দুনিয়াবি শিক্ষা প্রতিষ্ঠান করে মুত্তাকি মানে শয়তান ওয়াসার কোনো ব্যবস্থা নেই বর্তমানে, নাউজুবিল্লাহ। যদি আল্লাহ পাক কাউকে হেফাজত করেন সেটা আলাদা কথা, আর সাধারণভাবে
ওই ইবলিসের শাগরিদ হইতে হবে। এখন যদি দিনই শিক্ষা গ্রহণ করে তো বাজারের মাদ্রাসায় পড়লে কিচ্ছু হবে না, ওই পড়লে ওই একই জিনিস। ওই বাজারের মাদ্রাসায় পড়বা আর অন্য পড়ো একই হুকুম, সব ফাসেক। এই জন্য আমরা আলাদা এখানে মাদ্রাসা করেছি। এখানে পড়লে যদি ওলিয়াল হইতে পারো, অন্য জায়গায় কখনো হইতে পারবে না। তারা সমস্ত হারাম কাজ করে। এই যে দলমত করে 14টা 100টা ইসলামী দল আছে। কিসের দল? এগুলো গণতান্ত্রিক দল। গণতন্ত্র জাস্ট পেলে কোথায়? গণতন্ত্র জাস্ট পেলে কোথায়? তো কাফেরদের আব্রাহাম লিঙ্কনের আধুনিক গণতন্ত্র হলো আব্রাহাম লিঙ্কন। তা আব্রাহাম লিঙ্কনের পরিচয় মানুষ জানে না, আর জীবনটা পড়ে দেখো, সে নিজেই লিখছে। তার মা ইহুদি, তার বাপ খ্রিস্টান, মা হলো অবৈধ সন্তান, সে নিজে অবৈধ সন্তান, নাউজুবিল্লাহ। তা তার গণতন্ত্র করে ওলামায়ে সূরা, তার আবার ঈমানদার হলো কই থেকে? আল্লাহ পাক তো বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সমস্ত সৃষ্টির জন্য একমাত্র অনুসরণ হচ্ছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনুসরণ করতে হবে, এছাড়া কোনো ব্যবস্থা নেই। তুমি শিখবে করতে এটা। আমরা তো এখানে আন্তর্জাতিক সুন্নাহ প্রচার কেন্দ্র করছি, এখানে তুমি শিখতে পারবা, বাজারে কোথাও শিখতে পারবা না। পৃথিবীতে কোনোদিন কেউ আন্তর্জাতিক সুন্নাহ প্রচার কেন্দ্র কেউ করে নাই কোনোদিন। আবার আমরা অনন্তকাল সঈদু সঈদুল আশিম জারি করছি, আল্লাহ পাকে শান মোবারক, এটা কেউ জারি করে নাই। এখানে আসলে সবই শিখতে পারবে, বাজারে কোনোদিন শিখতে পারবা না। স্কুল কলেজে পড়ো আর মাদ্রাসায় পড়ো একই জিনিস। একটা বললে শুনতে খারাপ শোনা যায়, ময়লার এই পিঠ আর ওই পিঠ একই জিনিস। অবস্থা হচ্ছে এরকম। যদি মাদ্রাসায় বললে তার ওলিয়াল হইতে পারতো, তাহলে তার হারাম কাজ করেন, বেপর দেখেন, ছবি তুলে কেন, তন্ত্রমন্ত্র করে কেন? একই তো জিনিস। যারা হারাম কাজ করে এদের দ্বারা কোনোদিন কোনো দিনই কাজ হবে না। আর এদের তো কোনো আবাদত কবুলই হয় না, এদের আবাদবন্দি কোনো কবুলই হয় না। এটা কোরআন শরীফটা আয়াত শরীফ দ্বারা প্রমাণ হয়ে যায়। এদের তো মসজিদে ক্যামেরা তো আছেই, ছবি তো তোলে সারাক্ষণ। আল্লাহ বলছেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশি ওয়াল মুনকার। ইন্না সলাতা, নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীল কাজ থেকে ফিরিয়ে রাখে। নামাজ, নামাজ পড়ে বাইরে এসে হারাম কাজ করে, নামাজের মধ্যে হারাম কাজ করতেছে, নাউজুবিল্লাহ। তার নামাজ কবুল হইল কোত্থেকে? নামাজ যদি কবুল হয় তখন সে এই নামাজটাই তাকে হারাম কাজ থেকে ফিরিয়ে রাখবে। যাদের নামাজ তাদেরকে হারাম কাজ থেকে ফিরিয়ে রাখে না, তাদের নামাজ কবুল হয় না, নাউজুবিল্লাহ। যার নামাজ কবুল হয় না তার কোনোটাই কবুল হয় না, নাউজুবিল্লাহ। এই তোমরা বুঝো না, তোমরা তো আসো না, শোনো না, সুবত তোমরা জানবা, তোমরাও তো জানো না। তোমাদের তো তোমরা এই এক পদেরই তো কেমনে হবে? তোমরা তাদের পথেরই প্রতীক কেমনে হবে? তবা করো, ইস্তেগফার করো, ইস্তেগফার তবা করো, আসা যাও করো। ছেলেদের মাদ্রাসায় দাও, ছেলেদের মাদ্রাসা তালিমের ব্যবস্থা করো, তোমরা নিজেরও তালিম নাও, এখানে সময় ব্যয় করো, সময় দাও, এসে সময় দাও, সুবত ইখতিয়ার করো বেশি বেশি। তারপরে তোমার আর্থিক সামর্থ্য, তোমার এখানে পয়সা খরচ করো, মাল খরচ করো। এখন তো জান খরচ করার সময় হয় না। যদি জেহাদ হয় তাহলে জান খরচ করতে হবে, আর মাল খরচ করবা। মুফতে কোনো জিনিস হয় না, মুফতে কোনো জিনিস পাওয়া যায় না। যে কোনো জিনিস হাসিল করতে হলে কোশিশ করতে হয়, সময় দিতে, মাল দিতে হয়। তুমি যে বাজারে তুমি ব্যবসা করো, তুমি ব্যবসা তো বাতাসে করো না, চাকরিটাও বাতাসে করো না, অনেক পরিশ্রম করতে হয়। অনেক পরিশ্রম করে তুমি সামান্য একটা দুনিয়া হাসিল করো, যে দুনিয়ার কোনো মূল্যই নেই। দুনিয়ার মূল্য কত জানো? হাদিস আছে, লাউ কানাতিদ দুনিয়া তায়াদুল ইনদালে জানাহা বাউজ মা শাকা কাফির মিন্না শারবা। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়ার মূল্য যদি একটা মশার পাখার সমান হইতো, আল্লাহ কোনো কাফেরকে এক ঢোক পানিও দিতেন না। তাহলে বোঝা যাচ্ছে দুনিয়ার কোনো মূল্যই নাই, মূল্যহীন। এটার পিছনে তুমি সারাদিন ঘুরো, তারপর যা খুদ করে যেটা পাও, এটা আবার ওইটার পিছনে খরচ করো, নাউজুবিল্লাহ। তো তুমি কী করে দিন ধারে পরেজগার হবে? কঠিন বিষয় মনে রাখবা, এগুলি খুব কঠিন বিষয়। দুনিয়া থাকতে সব করে নিতে হবে, মৃত্যুর পরে করার কোনো সুযোগ নেই। আল্লাহ বাদুদ দুনিয়া দারুন ইল্লাল জান্নাতুন নার। মৃত্যুর পরে কোনো ঘরবাড়ি নাই, হয় বেহেশতে যাবে না দোজখে দেবে, নাউজুবিল্লাহ। এটা মনে রাখবা। এখন এখানে মাদ্রাসা তোমরা দাও, দিয়া ছেলেদেরকে ফকি বানাও, তোমরা আস্তে আস্তে দিনদার হও। এখন তুমি মাদ্রাসায় ভর্তি হইতে নাও পারো, ঠিক আছে, এই জন্য একটা হাদিস শরীফ আছে, সেটা হলো বলা হচ্ছে, কোন আলেমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান মুসলামিয়ান আও মুহিব্বান ওয়ালা তাকুনিল খামিস। হাদিসে বলা হচ্ছে, কোন আলেমান, তুমি আলেম হও,
আলিম হইতে না পারো মুতাআল্লিমান তলিবুল ইলম হও, তাও যদি না পারো, লেখাপড়া না জানো, মুস্তামিয়ান শ্রোতা হও, ওলিয়াল্লাহদের দরবারে শ্রোতা হও। আর যদি এমনও তুমি ওকে দুর্বল যাইতেই পারো না, মুহিব্বান, তাহলে দূর থেকে তুমি মহব্বত করো। এখন তো আমাদের ব্যবস্থা, তুমি দূর থেকে এই সিরাতুল মুস্তাফা সংযোগ নিয়ে তোমার বাড়িতে ইচ্ছে হলে শুনতে পারো, কোনো সমস্যা নাই। এখন তোমাকে আলেম হইতে হবে, যে আলেম হইতে না আবার তলিব ইলম তোমার হইতে পারো সবাই, যারা লেখাপড়া জানো। আমাদের বইগুলি নিয়ে পড়লেই তো তলিব ইলম হয়ে যায়, প্রতিদিন তুমি পড়বা, তলিব ইলম হইবা। আর যদি কেউ লেখাপড়া না জানে, তাহলে তুমি শ্রোতা হও, এখানে আসো। যদি এখানে আসতে নাও পারো, তাহলে আমার সিরাতুল সংযোগ নিয়ে তুমি শোনো, শ্রোত হয়ে গেলা। আবার মহব্বতকারী হও, তাহলে তুমি বাঁচলাম। তুমি তো পঞ্চম তুমি ধ্বংস হয়ে যাবা। এখন তো মানুষ পঞ্চম শ্রেণীতে আছে, নাউজুবিল্লাহ। এটা মনে রাখতে হবে। এই জন্য তোমার ছেলে একটা দিলে, একটা মেয়ে মাদ্রাসায়, তুমি এই উচিলে তুমি দিনের দিকে রুজু থাকবা। তুমি যখন ছেলেগুলির স্কুল কলেজ যাও এই দুনিয়াবি, তো আমি ইচ্ছা তুমি দুনিয়ার দিকেই রুজু হও, নাউজুবিল্লাহ। আল্লাহ বললেন, কু আনফুসাকুম আহলিকুম নারা, নিজেকে বাঁচাও, পরিবারবর্গকে বাঁচাও। এটা মনে রাখবা। তুমি কেমনে বাঁচবা? তুমি তো একা একা বাঁচতে পারবা না। এই যে বায়াত গ্রহণ করতে ফরজ বলা হয়েছে, এই সাজা সবগুলি দেখো না, বায়াত হইতে হবে, সবক নিতে হবে, জিকির করতে হবে। খালি তুমি একলা করলে হবে না, তোমার পরিবার, তোমার ছেলে মেয়ে যারা আছে, আবার ছেলে নাতি যদি থাকে তাদের করবা, আবার ছেলের যদি আহালিয়া থেকে তাকে আনবা, মেয়ে হইলে মেয়েকে আনবা, মেয়ের আহালকে নিয়ে আসবা, সবাইকে নিয়ে আসতে হবে, সিলসিলে সবাই আনবা। তাহলে আস্তে আস্তে তোমরা দিনদার পর্যায়ে থাকবা। আর তুমি যা কামাই করো, তোমার কামাইয়ের পাশে একটা ভাড়াম পথে খরচ হচ্ছে, নাউজুবিল্লাহ। তুমি নিজেও বুঝতেছো না, তুমি মনে করছো তুমি খুব পরেজগার হয়ে গেছো, আসলে তুমি তো পরেজ হইতে পারো নাই। তুমি একলা ন্যাক কাজ করো, তোমার 10 জনে গুনাহ খাতা করে, নাউজুবিল্লাহ। ফিকির করবা। এখন তোমাদের যে বোঝানো বলা হয়েছে, যার এই যে বাজারের যে এই বই পুস্তকগুলি, তোমরা তো আসলে লেখাপড়া অনেকে জানো না, আর যদি জানো বুঝো না। যে কত লাইনে লাইনে কুফরি আছে, এগুলি কঠিন কুফরি। এগুলির মধ্যে নানান রকম দেখবো, ছবির মধ্যে কুফরি আছে। আবার এরা সম্প্রীতি করে, কাফের মুশরিক আসার হিন্দু বৌদ্ধ সব মিললে, নাউজুবিল্লাহ। ওই তো মুশরিক দেখে প্রতিদিন মুসলমান মারে, মসজিদ ভাঙে, মাদ্রাসা ভাঙে, সম্প্রীতি করতেছে। আর তোমরা কি সেজদা দাও, নাউজুবিল্লাহ। এটা মুখস্থ রাখবো। কোরআন শরীফে আছে, আল্লাহ পাক বলছেন, ইয়াল্লাযিনা লা তাত্তাখিযু আদুওয়াকুম আউলিয়া, তোমরা আমার শত্রু, তোমার শত্রু কোনোদিন বন্ধুত্ব গ্রহণ করো না। এটা একটা লেখা রাখো, এটা কোরআন শরীফ বক্তব্য, হাদিস আয়াত শরীফ, যে কোনোদিন কোনো কাফের মুসলমানদের কোনো উপকার করবে না, সবসময় তার ক্ষতি করার চেষ্টা করবে। এই দেখো না, ওই যে করোনা টিকা দিল মারার জন্য, তারা নিজেরই কাফেরগুলো অনেকগুলি মারা গেছে। তারপর ভ্যাকসিন দেয়, এটা মারানোর জন্য। এই যে ক্যাপসুল খাওয়ায় তোমাদেরকে মারার জন্য। তোমার খুব মহব্বত করে। কাফেরা কোনোদিন মুসলমানের মহব্বত করে না, কাফের মুসলমান অনর্থক নিজেরা করে। আল্লাহ বলে দিচ্ছেন তো, আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাত্তাখিযু বিতানাত মিন দুনিকুম লা ইয়ালুনুকুম খাবালা ওয়াদমানিতুম কাদ বাদাতিল বাগদু মিন আফওয়াহিম ওয়া মা তুকফিরু আকবারু। আল্লাহ বললেন, তোমরা কোনো কাফের মুশরিককে তোমাদের পরামর্শদাতা, বন্ধু হিসেবে উপদেশ গ্রহণ করো না। তারা সবসময় চায় তোমাদের একদম সম্মিলিত তোমাদের ধ্বংস করার জন্য, নাউজুবিল্লাহ। তারা মুখে যা প্রকাশ করে, তাদের অন্তর তার চেয়ে আর বেশি খারাপই রয়ে গেছে, নাউজুবিল্লাহ। তোমরা তাদেরকে মহব্বত করো, তারা কিন্তু তোমাদের মহব্বত করে না। আল্লাহ বলে দিচ্ছেন, তারা তোমাদেরকে মহব্বত করে না। আর তুমি মুসলমান দাবি করো, কোনো শিব তুমি মানো না, নাউজুবিল্লাহ। তুমি এটা কাফের দিলে দেখা যায়। আল্লাহ নিজে বলে দিলেন, তোমরা কাফেরদের মহব্বত করো, কাফেরা তোমাদের মহব্বত করে না। আর তুমি তোমার কাফের মহব্বত, তুমি একটা কাফের, নাউজুবিল্লাহ। এখন তো মুসলমানরা কোরআন শরীফ বুঝে না, বিরাট মুফতি মুহাদ্দিস একটা বগলম, এটা কোরআন শরীফ বুঝে না, এটা কাফের সাথে মহব্বত দেখায়, ওটা নিজেও কাফের হয়ে গেছে। কাজে বুঝবো করতে, কেমনে বুঝবা? এদের বই পুস্তক তো আরো গোমরা হবে, তুমিও তোমার সন্তানরা হবে। যেমন যে আমাদের মাদ্রাসায় পড়া, তোমরা বেশি বেশি সোবত ইখতিয়ার করো, এনে সময় দাও, সাধ্য অনুযায়ী মাল দাও। আমরা সেখানে অনন্তকাল মাহফিলদারি করছি, আবার বিশেষ ইন্তজাম করা হচ্ছে। কিন্তু আমাদের আসা উচিত, শোনা উচিত, বসা উচিত, ফরজ আইন সবার জন্য, মনে রাখবা। এখন যদি না মানো, তোমাদের উপরে। এই নূহ আলাইহিস সালামের কথা আমি বলছিলাম, উনি 850 বছর দাওয়াত দিলেন। 850, উনি 950 বছর ছিলেন, 890 বছর। ওইসব 800 মূল দাওয়াত হয়েছে 800, 850 বছর, এদিকে 40, এদিকে 60, 850 বছর।
উনি দাওয়াত দিচ্ছেন, উনি বলছেন যে আল্লাহ পাক নিয়ে দাওয়াত তো আমি কাম দিয়েছেন লাইল্লা ও নাহারা, দিন রাত 24 জন আমি দাওয়াত দিই আল্লাহ পাক, কিন্তু ফালামে যেতুম দোয়া ইল্লা ফেরারা, আমার দাওয়াতটা তারা আমার দাওয়াত তারা আমার পালায় থেকে সারাদিন, কেউ আমার কাছে আসে না, আমাকে দেখলে পালায় যায়, কানে আঙ্গুল দেয়, চেহারা ডেকে রাখে। তো তোমার অবস্থা হচ্ছে সেরকম, তোমরা তো শুভ দিকতে করো না, তো পরে ফয়সালা কি হবে? তো ওনার ওই কামগুলি সব জাহান্নামে গেছে, তাহলে কি তোমরা জাহান্নামে যেতে চাও? নাউজুবিল্লাহ। এটা মনে রাখবা। এখন তোমাদেরকে যা বলা হয়েছে, বোঝানো হইলো এই মাদ্রাসার বিষয়গুলি, তোমাদের সন্তানকে মাদ্রাসায় দাও, মাদ্রাসায় পড়াও, আর তোমরাও আসা যাওয়া করো, বেশি সৌদ ইখতিয়ার করো, সময় দাও, মাল দাও। আর প্রত্যেকের বাড়িতে ওই পাঠাগার করো। আর আরেকটা জিনিস আমরা বলছি, যেটা বলা হয়েছে ইয়ের জন্য, যে 12 শরীফ যে পালন করা হয়, 12 শরীফ, সৈয়দুল আদর্শ শরীফ প্রতি মাসে হয়, আর বিশেষ মাসে তো হবেই সেটা। এটা তোমাদের প্রত্যেকের এলাকায় আঞ্জুমান যেখানে আছে, প্রত্যেক আঞ্জুমানে সেটা রাত্রের বেলা বড় মাহফিল করবা, ওখানে বড় মাহফিল করবা, তোমরা যারা আসছো সবাই তাবারু করবা, কমসে কম তেহরিয়ে তাবারু করবা। আর দিনের বেলা প্রত্যেকের বাড়িতে বাড়িতে তোমরা মিলাদশরীফ মাহফিল করবা, 2-4-5 জনই হোক। এই 12 শরীফটাকে সারা পৃথিবীতে এটা মশুর করতে হবে। কাফেরের পুজোটা মশুর করে, ওই খ্রিস্টানদের দিনগুলি মশুর করে। এদের 25 ডিসেম্বর এটা একটা মিথ্যা তারিখ, এদের যে 25 ডিসেম্বর তারা বলে, এটা কিন্তু আসলে সঠিক তারিখ না, মিথ্যা কথা, এটা নিজেরা বানায় নিছে, ওটা সারা পৃথিবী মশুর করছে। আবার এই যারা আরও কতগুলি অনেক তারিখ আছে, কে ইস্টার, সানডে, মানডে, অনেকের কতগুলি আছে, সব বানানো। এরা কিন্তু ওই সমস্ত দিনে কোটি কোটি টাকা খরচ করে, কোটি কোটি টাকা খরচ করে। আর তাহলে মুসলমানরা কী করে? এই যেমন হিন্দুগুলি মুর্শিদের দেশে মুসলমান মারে, আবার এখানে ঘোষণা দিয়ে এখানে আবার মন্দির বানাইতে চায়, নাউজুবিল্লাহ। ওখানে ঘোষণা দিয়ে মসজিদ ভাঙতেছে, মাদ্রাসা ভাঙতেছে, আবার এখানে ঘোষণা দিয়ে মন্দির বানাইতে চায়, নাউজুবিল্লাহ। তো তোমরা মুসলমানরা কী করো? তোমাদের ইমান নাই, ওইটি তোমার মাইনে নাও। ওই জন্য একটা ফাঁসেকে বলছিল, যত ইচ্ছা মন্দির মূর্তি বানান, পাহারা দিবে তারা, নাউজুবিল্লাহ। সব কাফের হয়ে গেছে। কঠিন বিষয়। এই জন্য তোমরা 12 শরীফটা প্রত্যেকে, যে আঞ্জুমানে যারা আসো, সেই আঞ্জুমানে রাত্রে বড় করে মাহফিল করবে, আর দিনের বেলা প্রত্যেকের বাড়িতে বাড়িতে মিলাদ শরীফ মাহফিল করবে। 12 শরীফের সময় নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুলুন্দি শানু আলোচনা করবে। তোমরা যদি নাও জানো, আমাদের কি রেসাল আছে, কিতাব আছে, এগুলো নিয়ে পাঠ করবা, পাঠ করলে মানুষ শুনবে। এটা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুলুন্দি শান না বুঝাবন তো কোনো মুসলমান কোনোদিন কামিল করতে পারবে না। তোমরা যা পারো না, এই জন্যই তো পারো না। এই জিনিস বুঝতে হবে। কিন্তু একটার সাথে 10টা সংশ্লিষ্ট। এখন এই জন্য প্রথম ফরজাইন হচ্ছে প্রত্যেকটার জন্য বায়াত গ্রহণ করা ফরজাইন, 1 নাম্বার। কোনো কামেল শায়েখ ফাসেকের কাছে না। আচ্ছা, 2 নম্বরে বায়াত গ্রহণ করা, 2 নম্বরে বেশি বেশি সৌত ইখতিয়ার করা, 3 নম্বর হচ্ছে জিকির করা, করে অন্তরটা ইসলাহ করা। তখন সে বুঝবে। তোমরা যে বুঝো না, এত হাজার আমরা বলি, বুঝবো না তোমরা কোনো দিন। আসলে যদি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত করেন, তাহলে যদি বুঝতে পারো, আপনি কোনো দিন তোমরা আমাদের কথা বুঝবো না, মনে রেখো। এই জন্য তোমরা 2 সুরতে, হেন মুসলমান, বাইরে গেলে ইহুদি বললে শুনতে খারাপ শোনা যায়। এই জন্যে তোমাদের 2 সুরত। তোমরা আমার কথা বুঝো না, বুঝবে না তো কোনো দিন, তোমাদের বোঝার যোগ্যতাই নাই। এই যোগ্যতার জন্য তোমার সৌদ ইখতিয়ার করা উচিত বেশি, জিকির করা উচিত বেশি। বিষয়টা তো কঠিন বিষয়। তুমি একটা কাফের ইহুদি না ফাসেকের ভয়ের স্বরে তুমি সুন্নত পালন করতে পারো না, তুমি মুসলমান হয়েছো, তুমি একটা, তোমার লজ্জা করা উচিত। তোমার তো মুসলমান বলা ঠিক না, মুনাফেক বলা উচিত। ওই হিন্দুরা দেখে, হিন্দুদের ধুতি পড়তে দেখছো তোমরা কেউ? যদি দেখে থাকো, এই ধুতি পড়লে 70 ডাকে না, নাউজুবিল্লাহ। তারপরে এই ধুতি পরে ঘুরে কেউ, সে তো কারো পড়া করে না। তুমি মুসলমানে তুমি কেন লজ্জা করো? তুমি তো মুসলমানই না। এখন মুসলমানই সুরত ধারণ করো। এখানে আমাদের আন্তর্জাতিক সুন্নত প্রচার কেন্দ্র করছে, এখান থেকে যোগাযোগ করে সব এগুলি জানো, জেনে আমল করো। চক্ষু খোলা থাকা বন্ধ, চক্ষু বন্ধ হলে কিন্তু করতে পারবো না। অনেকের চক্ষু প্রতিদিন বন্ধ হচ্ছে, অনেকের বন্ধ হচ্ছে, এটা মনে রাখবা। বিষয়টা কিন্তু কঠিন। যদি আমল একটু এদিক সেদিক হয়ে যায়, তাহলে অনন্তকাল জাহান্নাম। 5 ভাগ কেমনে? এখন একটা মশা কামড় দিলে সহ্য করতে পারো না, একটা মাছি কামড় দিলে সহ্য করতে পারো না, একটা পোকা কামড় দিলে সহ্য করতে পারো না, তো ওটা সহ্য করবো কেমনে? গুরুজু দিবে যখন। এটা মনে রাখতে হবে।
তোমরা নিজে ইসলাহ হও, নিজের ছেলেদের সন্তানদের ইসলাহ করো। এখন যে সন্তানগুলি পড়াশোনা উপযুক্ত, পড়াশোনা মাদ্রাসায় দাও। মেয়েগুলি হলে মেয়েগুলিরও মাদ্রাসায় দাও। এখানে মেয়েদের মাদ্রাসা তো আছে, ছেলেদের মাদ্রাসা। এখানে মেয়েদের মাদ্রাসা যেরকম পর্দার সাথে থাকে পৃথিবীর কোথাও এরকম পাবে না, পৃথিবীর কোথাও না এরকম এত পর্দার সাথে, এত বিয়ার সাথে তালিম। বালিকা মাদ্রাসা অনেক আছে, গিয়ে অনেক হেরফের আছে, এটা মানুষ চিন্তাও করতে পারবে না। আর আমাদের এই ছেলেদের মাদ্রাসা এখানে আমাদের এখানে কোনো গুণা করার কোনো সুযোগ নাই। এখানে গুণা করার কোনো সুযোগ, কেউ যদি নিজে লুকায় লুকায় গুণা করে সেটা আলাদা কথা, কিন্তু এখানে গুণা করার কোনো সুযোগ নাই। কিন্তু তাদের এখানে এক কাজ করারই সুযোগ নাই। এগুলি সারাদিন এগুলি গান বাজনা বেপরদা ছবি টিভি, অনেক মাদ্রাসা তো টিভিও আছে নাউজুবিল্লাহ। আর খেলাধুলা তো সারাদিন আছেই, ওই শিক্ষক মিললে খেলাধুলা করে, তাহলে এক কাজ করবো কোত্থেকে? তা ফাঁসেক তো কোনোদিন দিনদার হইতে পারেন না, এটা মনে রাখবা। মনে রেখে এই কাজ করো যেগুলি বলা হয়েছে তোমরা। আর তোমরা যে বায়াত হয়েছো, বায়াতের উদ্দেশ্যটা কি? ওলি আল্লাহ, এটা মনে রাখবা। তোমাদের নিজেরও কোশিশ করতে হবে, তোমাদের পরিবারের সবাইকে কোশিশ করাইতে হবে। আর সন্তানদের মাদ্রাসা দাও, ছেলে এবং মেয়ে দুইটাই। এরা মাদ্রাসা আলেম হোক, আলেম যদি উপযুক্ত হইতে পারে, আলেম উপযুক্ত হলে অনেক কিছু করতে পারবে। অনেক গবেষক দরকার আমাদের, অনেক কিছু লেখালেখি প্রয়োজন আছে। কাফেররা কুফরি লেখা দুনিয়াটা বইরে ফেলেছে নাউজুবিল্লাহ। এই ওলামাই সুগুলি কুফরি লেখা বইরে ফেলেছে, এগুলি সবগুলি খণ্ডন করতে হবে, খণ্ডন করে তার বিয়ে করতে হবে। যেমন ইদানিংকালে আমরা একজনই একটা কাজ করা হচ্ছে, সেটা হলো যেমন কোরআন শরীফ। কোরআন শরীফ বিশুদ্ধ মতে হলো 540 রুকু, কিন্তু কোনো কোরআন শরীফ 540 রুকু পাবে না। আমরা একটা করতেছি আমরা। আবার 6666 আয়াত শরীফ, এটা মসুর বর্ণনা উম্মুনা সালাদ সিদ্ধের ওনার থেকে, ওটা আমরা করেছি, এটা আমরা প্রকাশ করবো। কিন্তু এগুলি কেউ করে না তো, এরা বাজার দর চলে। তাই অনেক কাজ আছে করার, যে অনেক গবেষক হয়, তাহলে আমাদের অনেক কাজ করতে পারি। বিশেষ করে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু তোমার বিষয়গুলি, এগুলি যে সব লিপিবদ্ধ করা যেত, মানুষকে বোঝানো যেত, তাহলে মানুষ হাকিকতটা বুঝতে পারত। আবার আরেকটা আমরা বলছিলাম যে সারা পৃথিবীতে দিন ইসলামের তো কোনো প্রচার নাই। যদি ঠিক মতো প্রচার করতে তাহলে 80টা ভাষা শিখতে হবে, 80টা ভাষা। তা 80টা ভাষা তো একজন শিখতে পারবে না। এর যদি অনেক ছাত্র ছেলেপেলে পাওয়া যেত, এদের শেখানো যেত, যেমন যদি 10 জন করে যদি হইতো একটা ভাষা, তা 80টা ভাষা 800 জন লাগবো, 800 জন প্রয়োজন। এদের শেখানো যেত, তাহলে এই সমস্ত বইগুলি ওই সমস্ত ভাষায় অনুবাদ করে সারা দুনিয়ায় হকটা প্রচার করা যেত। এখন তোমরা জানো, দেখবে কাফের ইহুদি নাসাদের দেশে, ইউরোপ আমেরিকায়, এরা এদের ভাষায় এরা ওই ইয়ের মধ্যে আর কি বলে, ছোটো ছোটো ইয়ে বানায়, হ্যাঁ, কার্টুনের মতো, হ্যাঁ, 10 মিনিট 15 মিনিট 20 মিনিট আধা ঘন্টা এরকম বানায়। কথিত ভাষায় কার্টুন বলে। ওটার মধ্যে পুরোটার মধ্যে দেখা যাচ্ছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি শানুয়ের বিরুদ্ধে নাউজুবিল্লাহ, হযরত উম্মাহাতুল মুমিনিন আলাইহিন্নাস ওনাদের বিরুদ্ধে নাউজুবিল্লাহ। এটা কিন্তু আমাদের দেশে প্রকাশ করে না। এগুলি দিয়ে কাফেরদের, ইহুদি নাসারদের এগুলি দেখায় দিন ইসলামের বিরোধিতা তার শিখায় নাউজুবিল্লাহ। এই জন্য কাফেরা বিরোধিতা করে। এই কাফের মুশরিকগুলি আছে, নাস্তিকগুলি সব একই জিনিস, এই জিনিসগুলি করে, কিন্তু মুসলমান খবরও রাখে না, আর নিজেরা গেলে বুঝেও না। তাহলে ওই সমস্ত জায়গায় যে দিনের সহিহ ইলমটা প্রচার করা যেত, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক শান মরটা যদি সব জায়গায় প্রকাশ করানো যেত, তাহলে মানুষ অন্য লোক এমনি মুসলমান হয়ে যেত, সুবহানাল্লাহ। কিন্তু যে কোনো প্রচার প্রসার তো নাই। এখন দিনের কাজ চলছে কুদরতিভাবে, আল্লাহ পাক কুদরতি চালাচ্ছেন। ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ওনার রহমত মহরদার চলছে। আপনি তো মানুষ তো করেন না, প্রচার করেন না। এখন তো মুসলমানের সংখ্যা অনেক, আমরা একটা জরিপ করতেছি, এটা জরিপটা শেষ হলে আমরা প্রকাশ করব। পৃথিবীতে মুসলমানের সংখ্যা কাফেরের চেয়ে অনেক বেশি, এটা আমরা প্রকাশ করব। এটা আরও কয়েক কিছুদিন সময় লাগবে। এই যে বিষয়গুলি মুসলমান তো কিছুই জানে না। এই দেখেন আমাদের দেশে এরা ওই উপজাতিগুলির আদিবাসী বলে নাউজুবিল্লাহ, অথচ একটা সন্ত্রাসী নানা দেশ থেকে রয়েছে। আদিবাসী যে কাকে বলে এটি কিন্তু জনগণ জানে না। তোমাদের কথিত যারা এই যে উজির নাজির আছে, মন্ত্রী মিনিস্টার, এই মূর্খগুলিও জানে না আদিবাসী বললে কী হয়, এরা এটাও জানেন না। তো মূর্খতা তো শেষ নাই। আমরা তো ওইটার উপরে আমাদের কিতাব আছে,
এই জন্য যত মোটামুটি আপাতত নিত্য প্রয়োজনীয় যেগুলি অনেকগুলি বেরোচ্ছে, আরও বের হবে। এই জন্য অনেক গবেষক দরকার। এগুলি কোরআন শরীফ সুন্নাহ শরীফের আলোকেই লেখা হচ্ছে, অন্য কোনো আলোকে না। যে অনেক গবেষক দরকার, লেখক দরকার, ইমাম মুয়াজ্জিন দরকার। তাহলে সমস্ত মসজিদে আমরা ইমাম সাহেব দিতে পারতাম, তাহলে তো এমনি মানুষ সহি সমজ হয়ে যেত। আর মানুষ ইমাম মুয়াজ্জিন তো সবচেয়ে সম্মানিত ব্যক্তি। একজন ইমাম সাহেব সবার উপরে সে তার কর্তৃত্ব করে, সে যেটাই বলবে সেটা সবাই মানতে হবে, দিনী বিষয়গুলি। তো মানুষের বুঝিয়ে নেন, যদি ইমাম যদি হয়ে নিজের ইজ্জত রক্ষা না করে, সেটা আলাদা কথা। তা আলেম তো আলেমই, আলেমের প্রতি কার কোনো মর্যাদা নাই, আলেমের মধ্যে সবচেয়ে বেশি। কিন্তু এখন তো সে মানুষ বুঝেই না এটা। এখন এরা আলেম নাম দিয়ে গিয়ে যে কাফের ওই ওলামাই সুগুলি দুনিয়াদারদের তোয়াজ করে সারাদিন। ওই দেখো না যে আগে যেই সব সরকারটা গেল গিয়ে এটা গিয়া কওমি জননী বানাইছিল, এদের কথিত, এদের তো তাদের কথিত বড় আলেমে ওই আহমক ছবিটায় আবার মোসাফা করছিল নাউজুবিল্লাহ। ওটা বাকছে, এটা মরছে। এরপর এলো লাওয়ারটায়, ইউনুসটায়, এগুলিকে আবার সব এটা ইমাম বানাইলো নাউজুবিল্লাহ। এখন গেল এটা, এখন আবার যেটা এটাকে আবার ইমাম বানাইছে নাউজুবিল্লাহ। এগুলি তো সবগুলোর দুনিয়াদের পয়সার জন্য ঘুরে সারাদিন। এদের দ্বারা তো কোনোদিন কাজ হবে না, এদের দ্বারা কোনোদিন কাজ হবে না। এই জন্য একটা কথা আছে আলমে তাসেও একটা বলে ইবনুল ওয়াক্ত আবুল ওয়াক্ত। ইবনুল ওয়াক্ত হচ্ছে সময়ের মধ্যে যে ওই কাফের মোর্শা জাবালে তার মধ্যে যে গা ভাসায় দেয় নাউজুবিল্লাহ। আর আবুল ওয়াক্ত হচ্ছে সময়কে যে নিয়ন্ত্রণ করে, সে যে সবসময় কোরআন শরীফ সুরশরীফ ইস্তেকামত থাকে, উনি হচ্ছেন আবুল ওয়াক্ত, ওয়াক্তের পিতা। আর ওটা ওয়াক্তের সন্তান, সময়ের সন্তান, সময়ের পিতা। এখন তো এই ধরনের আলেম তৈরি করা দরকার, যে সমস্ত আলেমের দ্বারা দিনী হাকিকি ইলিমটা প্রচার প্রসার হবে। আবার আরেকটা জিনিস আছে কথা এখানে, সেটা হলো নসিহতে পাতশাহ মুসাল্লাম কাছে রাস্ত কি বিমে সেনাদের উমেদ জ্বর। নসিহতে পাতশাহ মুসাল্লাম কাছে রাস্ত, আমির উমরা রাজা বাদশাহকে কে নসিহত করতে পারবে? যে আমাদের দুইটা গুণ থাকবে। আমির উমরা রাজা বাদশার এই ধনীর যত আছে মুখ তুমুক হাতিগুড়া মহিষ, এদেরকে কে নসিহত করে? দুইটা গুণ কি বিমে সেনাদের উমেদ জ্বর, যে পয়সার লোভ করে না আর যে জানের ভয় করে না। যে জানের ভয় করবো, এই ক্ষতি করবে, সেই ক্ষতি করবে, এই ভয় যে করবে না আর যে পয়সার লোভ করবে না, সেই ব্যক্তি ওনার পক্ষে সম্ভব। এগুলি সবগুলি পয়সার লোভী, আর কি জানি কী হয়ে যায়, এই কাপুরুষ ভীতু, এদের দ্বারা কোনো দিন কাজ হবে না। কিন্তু এদের ইমানই নাই, এদের ইমানই নেই। কারণ প্রত্যেকের যার যা ফয়সালা, আল্লাহ তো কুদরতি ফয়সালা হয়ে রয়েছে। তোমার যা নসিবে সেটাই তোমার আসবে, কিন্তু এর বাইরে কোনো রকম হবে না। মনে করে কি জানি আমার সে হত্যা করে কিনা, মারে কিনা, কাটে কিনা, তার মারা কাটা কোনো ক্ষমতা তার নাই। তোমার নসিব যদি মৃত্যু থাকে কেউ ফিরাইতে পারবে না, আর হায়াত থাকলে কেউ মারতে পারবে না, এটা বিশ্বাস করতে হবে। কিন্তু এদের বিশ্বাস করে না, এই জন্য এদের অবস্থা হয়েছে। আর পয়সার লোভ সারাদিন। আর পয়সা তোমার আল্লাহ বলছেন নাহান্ন কাসাম না বাইনো মাকফিল হায়াতের দুনিয়া জিন্দিগিতে তোমার যা প্রয়োজন আল্লাহ সব বন্টন করে দিচ্ছেন। নসিবে যেই টাকা আছে যার, সেটা আসতেই হবে। পৃথিবীর কেউ বাধা দিয়ে রাখতে পারবে না, আর যেটা নাই কেউ আনতে পারবে না। তাহলে তুমি পয়সা পিছনে ঘুরো কেন? তুমি আলেম হকের তোমার পয়সা তোমার পিছনে ঘুরবে, তুমি কেন পয়সা পিছনে ঘুরবে? এখন তোমার দুনিয়াদার হওয়ার কারণে সেটাই হচ্ছে। এই জন্য হকানি আমরা আলেম বানাও। আমরা যদি আলেম বানাইলে একটু ফকি যদি হয়, তারপর সারা দুনিয়া দেখা যাবে দিন ইসলামের অনেক কাজ করা সম্ভব। আর আরেকটা জিনিস করা যেতে পারে, যেটা আমরা যে বলছিলাম, যদি অনেক আলেম বানানো যায়, তাইলে যেমন এটা তো খেলাফত হলে তো সবচেয়ে সহজ। আর খেলাফত না হইলেও যেমন বাইতুল মাল করলে সমস্ত যারা ইমাম মুয়াজ্জিন বা যারা যেমন সুন্নত প্রচার করেন যারা আছে, সবাইকে একটা এটা যখন এদের ইয়ে করে, ওই পে স্কেল করে, ভাতার একটা তরতিব দেয়। তো ভাতার তরতিব দেয়, যারা যত পরেজগার তাদের ভাতা বেশি হবে, যে দিনের কাজ বেশি করবে তার ভাতা বেশি হবে। ওইরকম যদি একটা সুরত দেওয়া যায়, তাহলে সমাজ যারা যেই হোক, যেখানেই থাকুক, ইমাম হোক, মুয়াজ্জিন হোক, গবেষক হোক, তার যোগ্যতা অনুযায়ী সে ভাতা পাবে। তাহলে আর তার কোনো ফিকিরের বিষয় থাকবে না। এটা খেলাফত হলে সহজ। আর খেলাফত না হলেও যদি বাইতুল মাল করে করা যায়, তাহলে সবাই যে যেখানে থাকুক সে তার ভাতা ঠিক মতো পাবে, যে দিনের যেরকম কাজ করবে সেরকম পাবে। এখন তো আলেমদের কোনো গুরুত্বই নেই নাউজুবিল্লাহ। এরা আলেমদের কোনো কদরই করে না, আসলে করে না তাদের আমলের কারণে, তার উপযুক্ত না।
হক্কানি রব্বানি আলেম হলে তার তো অবশ্যই ফজল গুরুত্ব আছে, বিশেষ ফিকিরের বিষয়। এটা চিন্তা করো, ফিকির করো। এখন মাদ্রাসার সন্তান দাও, ছেলেও দাও, মেয়েও দাও, আবার তোমরা নিজেরা তলেব ইলম হও। তলিম অর্থ হলো আমাদের কিতাব ইলম পড়ো, তাহলে তুমি তলেব ইলম থাকবা। তলেব যদি মারা যাও তাহলে অনেক ফজিলত পাইবা। হাদিস সব রয়ে গেছে, মাং জাহুল মৌত ওয়াইয়াতলুবুল ইলমা, মাং জাহুল মৌত ওয়াইয়াতলুবুল ইলমা। ইলিম তলব করার তখন একজন মৃত্যু আসলো, লিইউহাবিল ইসলামা বাইন বাইনান নবীনা দারাজ ওয়াহিদা ফিল জান্নাহ। একটা লোক ইলিম তলব করলে উদ্দেশ্য হলো দিন ইসলামের প্রচার প্রসার করে বলবালা করবে। এই তলব করতে করতে সে মারা গেল, তাইলে মারা গেলে তার মধ্যে একজন নবী রসুল আলাইহিস সালামের মধ্যে পার্থক্য হইল, শুধু নবী সে হবে না, সব পাবে সুবহানাল্লাহ। এই জন্য বাড়িতে তোমার এই পাঠাগার করো, বাইতুল হিকমা করো, পারিবারিক তালিমের ব্যবস্থা করো, তোমাদের এই যাতে তোমরা ইহকালে শান্তি পাও, পরকালে শান্তি, সেই জন্য বলা হচ্ছে। আর যদি না করো তাহলে তোমাদের আমা আলাইনাল বালাগ, প্রস্তুত আমাদের দায়িত্ব। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি বিদায় হজমন বলছেন, ফালিউ বাল্লিগু শাহিদুল গায়বা, ফালিউ বাল্লিগু শাহিদুল গায়বা। যারা উপস্থিত আছেন আপনারা জানো, তাদেরকে পৌঁছায় দেন। এই তোমাদের সেটা পৌঁছায় দেওয়া হচ্ছে। আর ওই যে রোজা আদলে বলা হচ্ছে আলাস্তু বিরব্বিকুম, ওইটাই তোমাদের বলা হচ্ছে। তোমরা বুঝো আর না বুঝো, পরে কিন্তু ছুটতে পারবে না, ছুটার কোনো ব্যবস্থা থাকবে না। কঠিন বিষয়, অনেক কঠিন। কোরআন শরীফত কিন্তু আছে, ওয়াসিক আল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিয়াত আবওয়াহুম ফাআল্লাম খাজানাতু আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়ানজিরুকুম লিকা ইমকুম হাযা ক্বালু বালা লাকিন হাক্কাত কালিমাতুল আযাব আলাল কাফিরিন কিলা দুখুলু আবওয়া জাহান্নাম খালিদিনা ফিহা বিসা মাসাল মুতাকাব্বিরিন। আল্লাহ বলতেছেন কাফেরদের বলা হবে, ফেরেশতারা বলবেন তার দলেরকে, মানে দলবদ্ধভাবে তার জাহান্নামে নেওয়া হবে। নেওয়া যাবে, জিজ্ঞেস করো তোমরা জাহান্নামে যাচ্ছ, তোমাদের কাছে কোনো কি নসিহতকারী হেদায়েতকারী আসেন নাই, হাদি আসেন নাই? আসছিল, তো মানো না, না মানে নাই, তো মানো, তাহলে সেই জন্য কি এখন তাহলে না মানার কারণে এখন তোমরা জাহান্নামে প্রবেশ করো, তা ঠিকই জাহান্নামে প্রবেশ করবে, নাউযুবিল্লাহ। আল্লাহ বলেছেন ওয়াসিক আল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, দলে দলে কাফেররা জাহান্নামে যাবে। ফুতিয়াত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের দরজা খুলে দেবে, ঢুক জাহান্নামের মধ্যে। তোদের কাছে হাদি আসে নাই, আসছিল তো মানুষ নাই, না মানে নাই, এখন জাহান্নামে যা, নিকৃষ্ট যায় ঠিকানা, ওখানেই যাবে। হাদি তো আল্লাহ সব জায়গায় দিয়েছেন, আর যারা মানবে তারা জান্নাতে যাবে। ওয়াসিক আল্লাযিনা তাকাউ রাব্বাহুম ইলা জান্নাতি যুমারা। এবার একদল বেহেশতে যাবেন, ওনাদের কাছে হাদি আসছে, ওরা মানছেন, ওনাদেরকে খুব আদর সমাদর করে বেহেশতে প্রবেশ করানো হবে, সুবহানাল্লাহ। যখন তোমাদের বলে ধরলে মনে রাখো, আমল করো, এখন আর কি, আর কথা কি। হ্যাঁ, দেখতে পারো, অসুবিধার কি আছে। তবে আপাতত আমরা এখানে দিছি জায়গাটা চতুর্থ তালার মধ্যে, তো আমরা ওখানে এই পাশের যে ভবনটা আছে, এখানে আমরা মানে স্থায়ী মাদ্রাসা করার জন্য ওখানে আলাদা পাঁচটা তালার মধ্যে স্থায়ী মাদ্রাসা করার ব্যবস্থা, কাজ হচ্ছে। এখানে আপাতত দেওয়া হয়েছে। এখানে প্রত্যেকের যেহেতু কামরা ভিত্তিক না হলে তালিমের জন্য সমস্যার জন্য কামরা ভিত্তিক ব্যবস্থা করা হয়েছে। দেখতে পারে, কোনো অসুবিধা নেই। তাহলে আর কোনো কথা আছে? আর তাহলে তোমার বারো হিসেবে কি তুমি এত কোনো দিবে শেষ সময় না, এগুলি এখন নিয়ম বলা সম্ভব। তুমি না, ঠিক আছে, আজকে এই বন্ধু থাক, আবার আরেকদিন। তো এখন প্রত্যেকের বললাম, প্রত্যেক আঞ্জুমানে তোমরা মাহফিলটা করো বড় করে, এর প্রতিদিন করবা, প্রত্যেকে বাড়ি বাড়ি কর, 4-5 জন করেই হোক, মিলাদ মাহফিল করবা। আর এখানে একটা বিষয় হলো
যে ৪৫ দিন ব্যাপী বিশেষ ওয়াজ মাহফিলে আলোচনার সুযোগ পেতে হলে প্রতিযোগিতা মাহফিলে অংশগ্রহণ করতে হবে। যারা প্রতিযোগিতার মাহফিলে অংশগ্রহণ করবে না তারা ৪৫ দিন আলোচনার মজলিসে তাদের আমরা নাম দিব না। বুঝতে পারলে? যারা নাম এই বিশেষ এই ৪৫ দিন মাহফিলে যারা অংশগ্রহণ করতে চায়, কিছু আলোচনা করতে চায়, তাইলে তাদের শর্ত হলো এখানে ৪০ দিন পিছনে মজলিস এবং তাদের অংশগ্রহণ করতে হবে, অন্যথায় তারা অংশগ্রহণ করতে পারবে না। তাহলে ঠিক আছে, তুমি আবার আবার দেখো। ঠিক আছে, তুমি